সাভার থেকে আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে ইসলামে বায়াতের যে বিধানটি আসলে কার হাতে বায়াত হতে হবে? বায়াত অর্থ হলো মূলত বেচা কেনা। ইন্নাল্লাহ আশতারা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঈমানদারদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, এই জন্য তাদেরকে জান্নাত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিতেন, এই ধারাবাহিকতায় খলিফাগণ বায়াত নিয়েছেন। সে বায়াতটা সম্পূর্ণরূপে ইমামের বায়াত, অর্থাৎ একজন ইমামের আনুগত্য করে চলবো, হালাল পথে চলবো, হালাল খেয়ে চলবো। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেয়েদের বায়াত নিয়েছেন, আপনারা সূরা আল মুমতাহানা সেটাকে আমরা দেখতে পাই। ইয়া আইয়ুহান নবী যাকাল মুমিনাতু ইউবাইয়িনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনা বাইনা আইদিহিন্না ওয়া বিআরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইয়ুহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। এই যে জিনিসগুলি, এই যে কয়টা শর্ত আছে, এই কয়টা জিনিস উল্লেখ করেছেন যে এগুলিতে বায়াত করতে বলেছেন। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিতে বায়াত করেছেন মহিলাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বায়াত করেছেন? তিনি ছিলেন ইমাম, তিনি নেতা। ঠিক এই বায়াতের অধিকারী একমাত্র রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধানই শুধু এই বায়াত নিতে পারেন, এই বায়াতের অধিকারী অন্য কেউ নয়। কেউ এই বায়াত নিতে পারে না। এখন যত বায়াত চালু হচ্ছে, সেটা দলীয় হোক বা সেটা কোনো সিলসিলা হোক, কোনোটাই শরীয়ত সম্মত বায়াত নয়। শরীয়ত সম্মত বায়াত এটা কখনো হতে পারে না। এই সিস্টেমটা পরবর্তীতে চালু করেছে, এই সিস্টেম কখনো ছিল না। আপনারা আমরা যদি খেয়াল করি, ইতিহাসের দিকে তাকাই, দেখতে পাবো যে খলিফাগণ ছাড়া আর কেউ কোনো সাহাবী দেখবেন না যে আপনি রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা কোনোদিন কাউ থেকে বায়াত নিয়েছেন। এই সিস্টেমটা ইসলামে কখনো ছিল না। হ্যাঁ, একটা জিনিস করেছেন, সেটা আমি বলতে বাধ্য, সেটা বলতে হবে, সেটা হলো ভালো কাজের জন্য কখনো কখনো তারা একে অপরের উপরে ওয়াদাবদ্ধ হয়েছেন। এই ওয়াদা কিন্তু বায়াতের এক কথা নয় যে আমরা ভালো কাজ করব। এই ওয়াদাবদ্ধ হতে পারি, ভালো আমরুল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য আমরা পরস্পর ওয়াদাবদ্ধ হলাম। কিছু মানুষ এটা করেছেন, জিহাদের জন্য ওয়াদাবদ্ধ হয়েছেন, জিহাদের ময়দানে ডেকেছেন যে আমরা মৃত্যু পর্যন্ত যুদ্ধ করব। এই আরেকটা প্রশ্ন রয়ে গেছে, আমরা আমাদের সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যে ইনশাআল্লাহ বায়াতের একটা চমৎকার বিষয় আমরা শুনবো, একটি বাক্যের মধ্যে শেষ করতে হবে, সময় শেষ।